এখন হন নয়ন ঘটনা হয়েছে আমরা ভাই বিরাদার এই বন্ধু বান্ধব যে কয়জন আছি সবসময় মিলেমিশে এমন ভাবে থাকবো মনে করো মরলেও সবাই এক লগে মরবো বাঁচলেও সবাই এক লগে বাঁচবো ঠিক মামা ঠিক কথা কইছো। এখন ঘটনা হয়েছে আমি তোমাকে এলাকায় আইছি, ঠিক আছে? এখন আমি চাই তোমাকে চিরজীবন তোমাকে মনের মধ্যে একটা স্মরণীয় ইয়ে থাকে, ঠিক আছে দোস্ত? ঘটনা হয়েছে তোমাকেও ডাকছি, সবাই লগে তো সবই করে না, নয়ন জগকে আমার একটু ঘাটতি আছে বিশ্বাসে, তোমাকে উপরে আমরা বিশ্বাস করি, তোমাকে ভালো জানি খুব। মনে করো আমরা কলজের মধ্যে লই লইছি না। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে হনু ওই ও কইছিল ওর একটা সমস্যা, আর একটু রাত্রে স্বপ্ন দোষ আরো বিভিন্ন সমস্যা আছে। হ্যাঁ, কারণ ওই এর আমার কিন্তু ভালো একটা ডাক্তার আছে, বুঝলো? আমি তাবিজ তুবিজ মনে করো হেমদে একেবারে আনিয়ে দেবো, তাহা লাগবে মনে হয় যে হ্যাঁ তাহা মনে করো চাই 70,000, কিন্তু দেখা যায় যে ওরে আমি 40-এর মধ্যে ম্যানেজ করে দেবো, বুঝছো? এটা তার সমস্যা আছে এই জিনিসটা ও কিন্তু পারবে, এই সমস্যা নাই, পার ম্যানেজ কর, টাকা পয়সা সমাধান হয়েছে কত তাহলে সমস্যা সমাধান হয়। কারণ হেজের না ঘটনা হয়েছে কি, আমি এই সমস্ত কাজে যাইছি না তোমরা আবার কোনটা ভাবো। আরে না, কি ভাববো, এই যে মূলত হচ্ছে মগো দরকার কি রোগ সারাই না, সুস্থ থাকতে হবে। কারণ শোনো আমাকে ওই মাগুরা এলাকায় মনে করো এই সমস্ত ভালো একজন ডাক্তার আছে ওই এলাকায় মধ্যে ই আছে। এখন তুমি যদি কও হেলে আমি এই কাজটা করতে পারি, নাইলে না তুমি করো। করো করো করো, নিজেকে ব্যাপার রে তোমার এত ই করা লাগে, তুমি বোঝো না তুমি আর আমরা কি আর মোর বন্ধু বন্ধু বসে দেখি মোর কি বাইরে যেতে কম। আর শোনো তোমার লগে আরেকটা কথা বলি, তুমি ওই যে চাকরির ব্যাপারে একটা কথা কইছিলা, এখন ঘটনা হচ্ছে আমাদের একটা চাকরির ভালো একটা চাকরি আছে, বুঝছো? এটা নাইমের দ্বারে আর ওই নয়নের দ্বারে কইতে পারবো, যদি না কও হলে আমি কথাটা কইতে পারি। আচ্ছা কম না, আচ্ছা কও দিদি শুনি। আমার দ্বারে মনে করো একটা কম্পিউটারের একটা ভালো একটা চাকরি আছে, এটা যদি করো প্রায় মাসে প্রায় বেতন পাবা মনে করো মিনিমাম মনে করো 55-60 হাজার টাকা। অনেক ভালো বাবা। তুই শিখছিলি না? হ্যাঁ, আমার একেবারে নিজস্ব আমার খালুর কোম্পানি। ও আমার খালুর কোম্পানি, তুমি যদি টাকা টোয়া দে দেখা যায় যে ওই ড্রাইভারের কিছু টাকা পয়সা দেওয়া লাগবে, বুঝছো? বুঝছো হয়তো চাকরি লাখখানি টাকা দেওয়া লাগবে, বুঝছো? লাখাইন টা হইবে না, পারবি না? তুমি থাক, টাকা টোয়া লাগবে না তোমার। আরে না, সমস্যা নাই। তোমার পর আমার একটা ভরসা আছে, তাই হ্যাঁ, তা তুমি ওইটা দেখো। আর একটা কাম হইলো, তা তোমার অ্যাকাউন্ট নম্বরটা তার দিও, কারণ ক্যাশ এখন আমার কাছে নাই, কারণ বুঝোই তো ক্যাশ এখন রাই না। আমি ওই অ্যাকাউন্ট দরকার নেই, তুমি ওই টাকা টোয়া নগদ দিয়া তুমি হেল লগে আমি কথা কই দিব, মানে হেল লগে দিও। তুমি আসলে তোমার মাধ্যমে হইবে, বুঝো না? সবকিছু হইবে তোমার মাধ্যমে। আসলে আমার বাইরে আমি ডাক্তার না কলিজের বন্ধু বানাই ঘটনা হয়েছে, তোমরা যদি অবিশ্বাস করো বা ই করো হেলে ভালো লাগবে না আমার, বুঝছো? আমার বোনটা যাই কথা ওইটাই আছে, তাই তুমি দেখো ওইটা। তাই আর আমার ব্যাপারটা দেখো, টাকা পয়সা কোন ব্যাপার না, টাকা তোমরাই লেনদেন করবো, আমি আমার এবার পেশা পাই না। তুমি দেখো তোমার হাতে দেবো, তুমি যেহেতু সমস্যার সমাধান করতে পারবা, তোমার হাতে দেবো, তুমি করবা। আচ্ছা যাও দোস্ত, কি অবস্থা? এখন বাসা সবাই আছে ভালোই? হ্যাঁ ভালো আছে। তুই ভালো আছিস? তোর বাসার সবাই ভালো আছে? বেড়া তো পাই না এখন, তোর লগে আমার লগে যেরকম একটা সম্পর্ক, বুঝছো? আমি কিন্তু নয়ন রে ওই যে রিয়া সাব্বির ওরা কিন্তু কাল আমার লগে বিয়েল বেলা মনে করো অনেক রিকোয়েস্ট করছে যে দোস্ত মোরে এইটা করে দাও ওইটা করে দাও। মনে করো রিয়া একটা চাকরি বিষয় আলোপ আলোচনা করছে, সাব্বিরের একটা সমস্যা আছে, হ্যাঁ কইছে। আমি কইছি ওই সমস্ত আমি পারবো না, কি তুমি কি করো? অবতা কি করবি, তুই আমার কলেজের বন্ধু না? হয় তোমারে তো মনে করো অন্যরকম ভালো জানি, একটা সমস্যায় পড়ে গেছি দোস্ত। কি সমস্যা? না পারি কইতে, না পারি সইতে। কি তুই আমার কাছে ক, আমার কাছে ক। তুই তো আমার বন্ধু ভাবলি না? তুই তো আমার বন্ধু ভাবলি। আমি কইলে আমার একটা লজ্জার বিষয়, কারণ হলে তোমরা আবার মনে করো কিনা যে ভাই ওই মনে হয় কয় কি লেগে না কি মনে হবে তাই লেগে। এটা কোনো বন্ধু তোর কোনো সমস্যা? আমি যদি তোর শেয়ার না করি, আমি তোর বন্ধু, আমার ফোন সবাই লোকে কই না, বুঝো? মোর মনে করো বাপের একটা বিরাট অপারেশন, বুঝছো? হয় খুব খারাপ লাগে, বেটা অনেক টেনশন আছে। এই কথাটা কইতে তুই কোন টেনশন করিস? এই কথাটা কইতে আছে তুই তো খারাপ লাগে না দোস্ত, বিশ্বাস করো। আমার মনে করো হেনে টাহা লাগবে মনে করো 1.5 লাখ,
কারণ আমার তো এই মুহূর্তে মনে করো কমসে কম 70-80 হাজার টাকা দেওয়াই লাগে, বুঝছো? বাড়ির ওদিকে মনে করো জায়গা জোগা বন্ধক দিলে মনে করো 60-70 হাজার টাকা হয়ে যায়, আর বাকি টাকাটা আমার দেওয়াই লাগে। এখন টাহা কি লাগবে করবো? টাহা। এখন না থাক, তোমার কোনো ব্যবস্থা করা লাগবে না দোস্ত, থাক। এটা ব্যবস্থা দেই করবো। ওই বেড়ানি বেটা, আল্লাহ বিপদ দিলে আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করতে দেবেই, বুঝলি? থাক মোটরসাইকেলে লাইন দিয়ে দেবো। কিন্তু ম্যানেজ করা যাবে। থাক, ম্যানেজ করা লাগবে না। না তুই একটা কাজ কর, কি? তোর মোবাইল নাম্বারটা দে, বিকাশে করে টাকা নিলি কিছু এককালে না করবি না, তুই না করবি না, তুই না করবি না, তোর বিপদে আমি দেখবো, এটাই তো। তুই যেদিন পারো সেই দিন আমার দিবি। হ্যাঁ, তুমি তো ওই 50-50 টাকা কালকের মধ্যে একটু ম্যানেজ করে দিও, হেলে আর তোর বিকাশ অ্যাকাউন্টে 25 পাঠাই দিতেছে এখন। হয়। এটা উঠাও 01, হ্যাঁ এই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই ঠিক আছে, এই দিয়ে ওই দিয়ে সেভ করা দি নাম্বার, ওই দিয়ে ওই দিয়ে এই দিয়ে বিকাশ number। তাহলে পাঠাই দিতে, হ্যাঁ না করবি না একদম। ভাই ব্রাদার ভাই ব্রাদার। এই, এত তোমার আবার খরচা যাইবে না 50 না, হাজার হ্যাঁ। টাকা বিকাশে হ্যাঁ সেই থাক। এটা আমার যে ভাই না 25 পাঠাই দিতে, 25 বিকেল আমি পাঠাই তোমার। 25,000 টাকা আছে। বেড়া, মোর কিন্তু অনেক খারাপ দেখ, লাগে দোস্ত, তোর এই ঋণ আমি কেমনে শোধ করবো দোস্ত? এগুলো ভাই ব্রাদার আর ভাই ব্রাদার করে, ওগুলো না, কোনো না। ব্যাপার না। ঠিক আছে, তাই এখন এই কর। কোনো টাকা টাকা লাগলে আমারে জানাবি, ঠিক আছে? কোনো মনে কর লজ্জা শরম লাগবে না, মানে হালাই দিবি। যেই উপকার করছো মনে থাকবে বেড়া হ্যাঁ, সবসময়। কাকারে ভালো করতে হইবে। আচ্ছা ঠিক আছে। তাই মুই এখন যাই, মোর আবার ওদিকে বাড়ি এই যে হ্যাঁ হ্যাঁ, সবকিছু বুঝার লই যা লাগবে। লই যা লই যা লই যা। আর বাদ বাকি সুযোগ সুবিধা আমার জানাইস, কি অসুবিধা আচ্ছা সব আচ্ছা, তাহা আইছে এখন তাহাটা আইছে টাকা তো গেছে ওই যে সাকসেসফুল। শিওর, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দোস্ত, কি দোস্ত? ঘটনা হয়েছে তোমারে কিন্তু আমি অন্যরকম ভালো জানি। আমি জানি, হ্যাঁ। এই যে নাইম কও, হুম। ও কিন্তু একটা টাউটর, যাই যে কও আমি দেখছি প্রায় ও একসের বেশি কথা কয়। বেশি কথা কয়, ও হলো সিটার একটা। হয়, এর মাথায় কাটাল ভাঙ্গি খায়। হ্যাঁ, ওই যে সজীব আছে না, আর ওই যে সাব্বির আছে না, ওরা খালি আইয়ে ডেলি ডেলি এটা জ্ঞান জ্ঞান হরে, ভাই মোর একটু ডাক্তার দেখাই দাও, মোর একটু দেখাই দাও। আমি কইছি ওই সমস্ত পারবো না, মোর টাহা লইয়ে হাতে। মুই কি এই ধরনের লোক সিটার 2 নম্বরই হবে মধ্যে সব। আর মুই কি এই ধরনের লোক, একজন যদি টাহা লইলাম ভাই, পরে যদি আমার খারাপ মনে করে, তো এই দরকার কি? একজন যদি টাহা টাহা লইয়া পরে নিজের বিপদ, এটা সমস্যা দোস্ত। কারণ সবার লোকে তো কইতেই না, বুঝছো? কালগো ওই নয়ন এরা নাইম আইছিল, নাইম আইয়া না সকালে আইছিল, কালগো আইছিল ওই সাব্বির আর রিয়াজ, বুঝছো? সকালে আইয়া ও অনেক রিকোয়েস্ট মিকোয়েস্ট করছে যে তোর মনটা খারাপ দেহি, কি দেহি, তোর কি সমস্যা ক ক। মুই কই দূর বেড়া, তোর লগে কি কম, কোনো লাভ হইবে? অনেক ই করছে, খালি এই তোয়াজ করে, কি দোস্ত তোর মন খারাপ মন খারাপ কা। ও মন লাগে মিডিয়া লাগাইতে যায় কে অবস্থা এরকম। আর তিনটে হলো মিডিয়া জানো, হ্যাঁ ভাই, হ্যাঁ মিডিয়া লাগাই এই করে। দোস্ত শুন, মুই একটা সমস্যা করছি, শুন তোর লগে কই লজ্জা শরমের কিছু না, তুই কোনো টাকা পয়সার চিন্তা ই করবি, দেওয়ার কথা কবি না বেটা। তুই হলো বন্ধু, তুই কবি না কইবে কেডা? এখন মোর না তোমার বইনের বিয়ে, বুঝলি? কারণ এখানে প্রায় 4-5 লাখ টাকা খরচা, আর মোর বাপে তো মনে কর মুই এক পোলা এক মাইয়া মোর বাপের, বুঝলি? কারণ হ্যারে তো একটু দেবে হেইকে দেয়। কারণ এই মুহূর্তে মনে করো মুই বড় ভাই হইয়া মুই একটা মনে করো দুনিয়ার ছাগল হইছি, বুঝলি? এই মুহূর্তে দোস্ত মোর হাতে নাই টাকা পয়সা, কিন্তু মোর বোনকে বিয়ে দিতে আছে। এখন যদি মোর বইনে মোর দ্বারা একটা জিনিস চাইছে খালি, এখন যদি এই সময় হলে এই জিনিসটা না দিতে পারে, মোর কষ্টে বুকটা ফাইটে যাইতে হবে, বুঝছি? মুই কি করবো এখন? মোবাইল টোবাইল সব বেশি এলাম দোস্ত এখন। আরে পাগল, হয় না দোস্ত, না করবি না তুই, টাকার কথা করবি না। মোর এই বন্ধু বান্ধব লাগে এটা হিসাব আছে। এ তোমার বোন আমার বোন না, তোমার যে বোন এটা আমার বোন না, ঠিক আছে এই হিসাব করে লাভ হইবে? এখন তোমার লাগবে কয়টা হেইয়া কও, আর তুমি আবার যে সময় পারবা এই সময় দিয়ে দেবা, ঠিক আছে? তোমার ছোট করতেছে না, তুমি যে সময় পারবা এই সময় দিয়ে দেবা। এখন তো স্বর্ণের বড়ি অনেক টাকা, বুঝছো? 2 লাখ টাকা লাগে, বুঝছো? এখন ঘটনা হচ্ছে তোমার অবস্থা শান্তি ভালো আমি জানি, এখন ঘটনা চাইবে না, আমি তোমার দ্বারা কইতে চাই না, এখন তোমার লোক একটা অন্তরের খাতির। আরে তুমি হলো আমার বন্ধু মানুষ, তুমি কবা না কইবে আর তোমার বোন মানে তো আমারও বোন না। এখন থাক, তুমি টাকা দিও না, আমার দ্বারা এটা কেমন জানি লাগে। এখন তোমার লাগবে, আমি জীবনে কেউ 2টা টাকা নিতে আমার বড় লাগে, বুঝছো? আরে তোমার লাগবে কত হেই তুমি কও। হেলে তুমি 2 লাখ টাকা দিও, কারণ তোমাকে তো অবস্থা শান্তি একটু ভালো। এখন ঘটনা হচ্ছে আমি না থাক, আমার কেমন জানি লাগে। আরে না,
তুমি একটা কথা শোনো, ওই 2 লাখ টাকা তো হুম। কাল বিকালে হুম। ওই যে ওই উত্তরদ্বারের সেই নাইকেল গাছটা করে আছে না, হুম। ওখানে আমি থাই তো, হুম। তা ওখানে বৌমানে দুজনে, ওখানে আমি টাকাটা লইয়া মনে কাল বিয়ের কাল বিয়েলে না, তুমি একটু সন্ধ্যার পর পরই ম্যানেজ করে দাও দিলে। বিয়েলে সেই সন্ধ্যার পর। হ্যাঁ, এই তোমার বন্ধু বান্ধব একটু টান দিবে, তোমার বাপ চাচাকে তো কইলে দেবে, আনি সন্ধ্যার পর একটু টান দিয়ে দাও। হেলে হ্যাঁ হেলে হ্যাঁ সন্ধ্যার পরে তুমি মনে যাও, কথা ঠিক করে সন্ধ্যার পরে তোমার টাকা মোর কিন্তু কেমন জানি আরে লাগে, না। শরম শরম লাগে। পাগল তুমি, তোমার টাকা আছে, তোমার টাকা তুমি এরকম কথা হলো। এবারে ওই ইব্রাহিমের ফোন দে, ফোনে পাই না বুঝছো, তার দেখছো আল্লাহ কত যোগাযোগ আমি পরশু ফোন দিয়েছি, এই যে মঙ্গলবার দেওয়ার লাগে কথা কইলাম, এই যে তুই এর মধ্যে একলা গেলাম না, হুম। এই কথা করার পর আমি বুধবার যে সমস্যাটা এর লাগে আমি বারবার ফোন দিই, কিন্তু এই বুধবার থেকে আর ফোনে পাই না। আরে বেটা না, আর বোনের বিয়ে হ্যাঁ মনে একটু ব্যস্ত ট্যস্ত আছে, ঝামেলা না, বোন বিয়ে টিয়ে না, তাই ঝামেলা লাগে ফোন ফোন মনে হয় বন্ধ। ভালো ভালো একটু কইলেও না। কিসের বোনের বিয়ে? তার বোনের বিয়ে তো বোনের বিয়ে কই মরলে 2 লাখ টাকা আনেছে না, আরে বড় আর যে বাপের অপারেশন তো 2 লাখ নিলে কেমনে তো কেমনে তাও কথা কবি না। ও বাপের অপারেশন লাগে মোর তুই জানো বেশি, ওর লাগে আমার কলস বেশি। এবারে ও দিন মোর চাকরি নেই ধরনের লেগে মোর টাকা আনেছে। মুই অসুস্থ, মোর ডাক্তার দেখানো লাগবে, এই ডাক্তার দেখানো লাগবে মোট 40,000 নি। মোর দাদা নিলে 50-40 আমাদের 1 লাখ। তোদের দিনে যে কত? 1 লাখ। এই হালার ফল একটা সিট আর একটা বাট পার। মোর দ্বারা কয় খোঁজ তোর দ্বারা কয় মুই ভালো, মোর দ্বারা কয় ও ভালো। এবারে সামনে আর আয় কোন মাগুর আইয়া কোন জায়গা কোন না ওই কোথায় যাইয়া এই লোকটার চেনেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান, এই যে চেনেন? লাগে না, মুখ ইব্রাহিমের নাম লাগে না? না, আমি একটু ভালো চিনি না ভাই। হয় বেটা, হুজুরের নাম কি? আলহামদুলিল্লাহ, আমার নাম ইয়াকুব। ইয়াকুব আলী। দাঁড়ান দাঁড়ায় একটু কথা বলি। ওনার ইব্রাহিম নাম লাগে ভাই। সাইজ তো আমার এইদিকে এইরকম। কারণ 100% সরে ইব্রাহিম। আমারও মনে হয় দোস্ত। আমারও তো কেমন আমরা ভাই, আমি কি মনে করেন বলতে পারি না। আমরা একদম একটা আমার একটা বন্ধু ইব্রাহিমের আছে মতো ইব্রাহিম। লাগে, আমাকে বন্ধু আছে, ওই কইছে যে ওর বাসায় দিকে আমরা ছবিটা পরিচয় দেখা। দিয়ে আসছি, বুঝছেন? এই যে দেখেন, এই আপনার মতো দেখেন, এই যে এই দেখেন দেখছেন এই যে চুল, এই দাড়ি, এই যে এই সব কমাটা। সম্পূর্ণ মাথা। ওহো, এই যে ছবি, আমার জমজ ভাই। ভাই কি জমজ ভাই, আমি হ্যাঁ বড় ভাই। এই কাহিনী? ভাই, ও ছোটকাল থেকে একটা টাউটার ছিল, বুঝছেন, ওরে আমি পরিচয় দিই ভালো। তাই এখন হলেন ও করছে কি জানেন? ও কইছে কি জানেন, ওর বোনের বিয়ে কই আমার দায়িত্বে 2 লাখ টাকা আনছে। এককালে কারে ও একেবারে নাম্বার আর 1 শিকার। বাপের অপারেশন করে আমার দাদা 50,000 টাকা আনছে। সি সি তওবা তওবা, চাকরির কথা কই 1 লাখ টাকা আনছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাক্তার দেখাইবি আমারে, আমার একটা বড় ডাক্তার দেখাইবি, আমার সমস্যা আছে একটা, কইছে এর খুললে ওই ডাক্তার দেখানোর কথা কই আমারে 40,000 টাকা নিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা আমি বড় ইল্লা ভাই বিল্লাহ। পাইছি, আল্লাহ তাআলা মিলাইছে আপনারে। আর আমি টাকা ব্যবস্থা করে দেন। একটা দুর্ঘটনা হয়ে গেছে। আবার কি হইছে? কি হইছে? ও তো দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহ। কি হইছে? কেন কি ও তো এই কালকুরি করতে যাইয়া এক মাইয়ের দাদে টাকা আনছিল হ্যাঁ 2 লাখ। সেই মাইয়া ওরে ধরছে, হুম। ধরিয়া এই লইয়ে গেছে। এই হাগু এলাকা নিয়ে এই গণপিটানিতে হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছে। পরে হ্যারে এই অবস্থায় বাড়ি কাটাই দিছে, তাই আমরা হাসপাতাল লইয়ে গেছিলাম। হাসপাতাল লইয়ে মারা গেছে। ইন্না লিল্লাহ। তবে আমি বললে গেছে কিছু লোকের কথা, বুঝলেন, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। বললে গেছে নয়ন কেউ আপনার কবিতারে আসেনি? নয়ন এর কথা বারবার বলছে, সে নাকি বিরাট উপকার করছে। নাইম আসেনি? নাইম, হ্যাঁ মই টাকা আমি বসে নাই। কি টাকা বসে তো বন্ধুটাই নাই। আল্লাহ আল্লাহ। এই দুজনের কথা অনেক কইছে। এবার রিয়াজ সাব্বির আসেনি? এই যে আমি রিয়াজ, এই যে মোরা দুইজন এখন এই আরে বন্ধুরে। কথা অনেক কইছে, বড় সাক্ষী দিয়ে কি হয়ে গেল? ক্ষমা করে দিবেন বলছেন। ওখানটা কি কি হয়? এবারে এবারে আরে দোস্ত, মুই তো তোকে লাগে একটু মজা ইয়ে কি করতে লেবাস দেখছো? ওরে বাবা রে, মোর টাকা 2 লাখ, মোর টাকা 2 লাখ। টাকা এখন দিবি। মোর একটা গল্প শুনবা?
কি তোর গল্প হলো মানে মোর একটা দোস্ত লজিক মোর এলাকায় আইছো বুঝলা, তোরা তো মোর মেহমান। মুই মনে করো ছোটবেলায় স্কুলে একটা মনে করো খেলা দিয়েছিলাম, সেই খেলাটার দৌড় প্রতিযোগিতা। তো ওই সময় আমার প্রথম হয়েছিলাম। তো আমার একটা জীবনের একটা টার্গেট, তোমাকে লগে আমি এই আজকে একটা খেলা দিব, এইটাই প্রথম।